আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। পিছনে যারা দেশ পরিচালনা যারা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে, এটা আশা করা আমি গল্প বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তাদের মাধ্যমে আমরা কিছু পাই নাই, বরঞ্চ আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হচ্ছে। আমরা পেয়েছি এদেশের টাকা বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি। আমরা পেয়েছি আয়না ঘরের মতো নির্যাতন করা, যেটা বিরল ইতিহাস আমাদের দেশে আমরা পেয়েছি। শত শত সন্তান এবং মানুষ চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলোর মুখ তারা দেখবে না। এখন পরিবর্তনের সময় এসেছে। 5ই আগস্টের পরে দেশ যখন অভ্যুত্থান হলো, এখন কিন্তু পিছনে যারা দেশ পরিচালনা যারা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে, এটা আশা করা আমি গল্প বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। কারণ এরা তো পরীক্ষিত, নতুনভাবে আবার কি পরীক্ষা দিবে? এই জন্য আমি সকল পূজার আহ্বান জানাবো, আসেন আমরা সবাই যদি হরকত করি বরকত হবে। আন্দোলন শব্দের অর্থ নাড়াচাড়া করা। আমরা এই দেশটাকে সুন্দর গঠন করার জন্যে আপনারা শুনতেছিলেন যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যে এগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা বলবো যারা নাকি দেশ প্রেমিক আমরা রয়েছি, আমরা যদি একাকার হয়ে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমতের দোয়ায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের হৃদ্রতা, আন্তরিকতা তৈরি হয়েছে। মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়, আগাছা জন্মায় না? এই পিরোজপুর আমার মনে আছে, আপনাদের রহমতুল্লাহ ইয়ালাই থেকে শুরু করে এই ময়দানেই কিন্তু জনসভা হয়েছে। সেখানে কিন্তু আমি আসছিলাম, তখন আমি দেখেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি, সেটা আমাদের এখনো স্মরণ রয়েছে। যদি আপনারা আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দেশ গড়ার লক্ষ্যে এবং ইসলামের মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত দিয়ে যেতে পারি, আমার মন বলছে এই জমিনের ভিতরে আগাছা মাথা জাগাতে পারবে না ইনশাআল্লাহ। তখন এই জমিনে ভালো ফসল উঠবে এবং ভালো ফসল জন্মাবে, আর এই ফসলের মাধ্যমে তখন আর মাকে সন্তান হারা, গলা ফাটা, কলিজা ফাটা সেই চিৎকার দিতে আল্লাহর রহমতে আর হবে না। তখন গরিব দুঃখী মেহনতি মানুষগুলো তাকে ন্যায্য অধিকার ফেরত পাবে, আর বৈষম্য বাংলার জমিনের ভিতরে হবে না। এটাই হলো বাস্তবতা, এইটা হলো ইসলামের ইতিহাস, আর এটাই হলো আমাদের দাবি এবং আমাদের আশা। সেই হিসাবে আমি সকল আহ্বান জানাচ্ছি, আপনারা কষ্ট করে এসছেন।